রাত্রে ঘুমানোর পূর্বে আস্তাগফিরুল্লাহ লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি 3 বার পড়লে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। এই হাদিসের সত্যতা সম্পর্কে জানতে চেয়েছেন একজন। জি ভাই, এই ব্যাপারে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ সহ প্রায় সকল হাদিস গ্রন্থেই দোয়াটি এসেছে। একটি বিশুদ্ধ হাদিসে একরকম একটি বর্ণনা এসেছে, আর 3 বার পড়ার ক্ষেত্রে এই হাদিসও এসেছে। আমরা আপনার প্রশ্নের উত্তরের আলোকে সত্যতা যাচাইমূলক হাদিসগুলো আপনাদেরকে জানিয়ে দেব। প্রায় 176টি হাদিস এসেছে এই বিষয়ের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি বর্ণনা দিচ্ছেন এই বিষয়ের উপরে। তিনি বলেন, ওয়া আন ইবনে মাসউদিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করলো, অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি যে পাঠ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলছেন, গুফিরাতু যুনুবুহু ওয়া ইন কানা কুদ্দা ফাররা মিনাজ সাহফি। অর্থাৎ এই দোয়াটি যেই ব্যক্তি পাঠ করলো, অর্থাৎ এর বাংলা অর্থটা হচ্ছে খুব চমৎকার, যে আমি সেই আল্লাহর কাছে পানা চাচ্ছি যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাচ্ছি যিনি অবিনশ্বর, তার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটি যদি সে পাঠ করে, এমনকি যদি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেও আসে, তারপরও এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহগুলি গুফরাত যুনুবহু মাফ করে দিবেন। হাদিসটি আসছে সহিহ বুখারীর মধ্যে, হাদিসের সনদ সহিহ। আরেকটি বর্ণনা আসছে যেটি আপনি উল্লেখ করেছেন আপনার প্রশ্নেই, যে ঘুমানোর পূর্বে এই দোয়াটি, অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মান ক্বালা সালাসা মারাত হিনা তাওবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটি উল্লেখ করেছেন ওই হাদিসের মধ্যে, যেটা মিশকাতের মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আসছে, তিরমিজির মধ্যে আসছে, সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে আসছে। ঘুমানোর পূর্বে যেই ব্যক্তি এই দোয়াটি 3 বার পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফারাল্লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মাসালু জাবাদিল বাহর, আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও সেই গুনার পরিমাণ সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়। ওয়াকাল আল মুহাদ্দিসুন আল কিরাম হাযা হাদিসুন দাঈফুন জিদ্দান। অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম এই বর্ণনার সম্পর্কে এই হাদিসটাকে দাঈফ বলেছেন। আশা করি বুঝতে পেরেছি। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।